তোমার নামটা কি বাবু? কোন ক্লাসে পড়ো? স্ট্যান্ডার্ড 2। বাহ, যতবারই শুনি আমাদের ততবারই গায়ে কাঁটা দেয়। সত্যি আমাদের প্রিয় নেতাজি, কবি শুভ্রা ঘোষের লেখা। প্রিয় নেতাজি, অনেক দিন ধরে চিঠি লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে, শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে। যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ঘোর। তুমি পারতে, কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারুর ছিল না। এখনও আছে কি? তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব ও পশ্চিম, উত্তর দক্ষিণে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে থেকে ভুল করেছে সবাই। ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, তুমি আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিচার্জ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয় যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে, আয়েশ করে, উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে। সেই কান্না যেন ভূমিকম্প করা এলে নিরবন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনও অভিমান করে শুয়ে থাকবে রেনগজিতে? আজ যখন ঘাড়ের উপরে AK-47-এর নিঃশ্বাস, রক্তের হোলি খেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো, উনি আসছেন। পাশের বাড়ির মশাই ডাকবেন জানলা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন? খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের দাঁড়াতে শঙ্খ বাচকে জল, নদী হবে উত্তর, নৌকাবে সামান, পরাণ মাঝিও চেঁচাবেন, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসেন, উনি আসেন, উনি ফিরে আসেন। তোমার হারিয়ে যাবার জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা 23 স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি, ভালো থেকো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তোমার নামটা কি বাবু? কোন ক্লাসে পড়ো? স্ট্যান্ডার্ড 2। বাহ, ফাইমা রাইসা একটা যে আমাদের সামনে যে রাখলেন, নেতাজি আসছে, যতবারই শুনি আমাদের ততবারই গায়ে কাঁটা দেয়। সত্যি আমাদের মধ্য থেকে নেতাজি হতে হবে। নেতাজি, গান্ধীজি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে পৃথিলতা ওয়াদ্দেদার, বেগম হজরত মহল, মাতঙ্গিনী হাজেরা, তাদের আদর্শকে আমাদেরকে পাথেয় করে চলতে হবে।
এবারে আমরা একটু ডেকে নেব ফারিয়া ফারজানকে। আসসালামাইকুম। একটি কবিতা আবৃত্তি করছি। কবি বিলাস ঘোষের লেখা এসো রক্তদান করি। এসো ভাই বন্ধু সবাই রক্তদান করি, রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়ে সুস্থ সমাজ গড়ি। রক্তদানে হয় না ক্ষতি, নেই কোনো ভয়, রক্তদান মহান দান, মানবতার জয়। তোমার রক্ত আমার রক্ত সবার রক্ত লাল, বলতে পারো তবু কেন রক্তের আকাল? রক্ত বিনা মরছে রোগী, কাঁদছে পরিজন, রক্ত দিয়ে প্রাণ বাঁচাবো করি সেই পণ। রক্তদান পুণ্যদান, সাহস বাড়ে মনে, খুশি মনে হাত বাড়াও স্বেচ্ছায় রক্তদানে। প্রাণ বাঁচাতে রক্তদান মোটেই নয় শক্ত, মমূর্ষের প্রাণ বাঁচাবে তোমার দেওয়া রক্ত। রক্ত দিয়ে গাইল যারা স্বাধীনতার গান, আমরা তাদের শ্রদ্ধা জানাই করি সম্মান। তবে কেন পিছু টান, কিসের অবহেলা? রক্তদান তুচ্ছ নয়, করো না হেলাফেলা। তোমার রক্তে বেঁচে যাবে একটি তাজা প্রাণ। এসো ভাই এসো বন্ধু হিন্দু মুসলমান, পবিত্র দানে ধন্য হোক ধর্ম বর্ণ জাত। এই মহান ব্রতে সাড়া দিতে বাড়িয়ে দাও হাত। রক্তদান জীবনদান, রক্তদান পুণ্যদান, তাই এসো রক্তদান করি। রক্তদান জীবনদান, তাই এসো রক্তদান করি। রক্ত দিয়ে জীবন বাঁচিয়ে সুস্থ সমাজ গড়ি। রক্তদান জীবনদান সে যে মহামূল্যবান, সকল দানের সেরা তাই রক্তদানের মান। ধন্যবাদ। ধন্যবাদ। এই যারা এখানে আছো ভাই তারা ওইদিকে চলে আসো। ওনাদের একটা পারিবারিক মতনৈক্য হয়েছে, ওইদিকে যেও না ভাই। যারা ভলেন্টিয়াররা আছে ওটা দেখে নিচ্ছে, একটা পারিবারিক মতনৈক্য হয়েছে বিষয়টা নিয়ে। পারিবারিক হয়েছে ওটা, ওই যেটা পারিবারিক মতনৈক্য হচ্ছে ওখানেই থাকতে দাও, ওই বিষয়টা নিয়ে করো না। একাজুল যারা আছে ওখানে নেতৃত্ব, আবুল হোসেন ভাই তোমরা এত হই হই করে ওর পিছনে যাচ্ছ কেন? ওইদিকে কেউ নাই তো? ওরা একটা পারিবারিক মতনৈক্য হচ্ছে স্বামী স্ত্রীর বিষয়ে, ওরা আমাদের বেশি এ করা উচিত নয়। ধন্যবাদ। দুটো ভালো আবৃত্তি পাঠ করলেন, কবিতা পাঠ করলেন। তো শুনি তো আমাদের এখন রক্তদান শিবিরের কাজ চলবে, আর এখানে যারা নেতৃত্বরা আছেন আমারও নামাজের ব্যাপার আছে একটু, ওরা বাজে আমি ওখানে গিয়ে একটু নামাজ আদায় করব। যারা এখন বাকি আছেন কাজ চলছে, আপনারা রক্ত দিয়ে দেবেন। কি আছে ধন্যবাদ সকলকে। হ্যালো।